হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সিম্পলিফিকেশনের উপর একটা কতগুলো পরপর জিনিস আলোচনা করব, কারণ সিম্পলিফিকেশনটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের জিনিস। প্র্যাকটিস না করলে হচ্ছে না দেখছি, আমার নিজেরও ব্যক্তিগতভাবে আমি পার্সোনালিও দেখছি। তো ভাবলাম যে এটা আমরা উইকে 2 থেকে 3টে সেশনে আমরা আলোচনা করব সিম্পলিফিকেশনের উপর, ঠিক আছে? এবং সিম্পলিফিকেশনের থ্রু আমরা মানে চেষ্টা করব যত কম সময় করা যায়, বেশি লিখবো না, যতটা কম লিখে করা যায় তত সেরকমভাবে চেষ্টা করব। আমিও এখনও টোটালি অভ্যস্ত হয়ে উঠতে পারিনি, আমিও প্র্যাকটিসের মধ্য দিয়েই যাচ্ছি, সুতরাং আমারও লাভ হবে এটা করে, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্নটা আমরা শুরু করি, এবং আমি তার সাথে রিলেটেড যদি আমার কিছু মনে হয় যেটা আমি কোথাও থেকে শিখেছি বা আমি যেটা অনুমান করতে পেরেছি যে এই রকম থাকলে এই করা বেটার হবে, সেরকম যদি কিছু সিচুয়েশন পাই আমি সেটা অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? প্রথম প্রশ্নে বলেছে দেখো 38% অফ 250 প্লাস 36 ডিভাইডেড বাই 2, তার সাথে কত গুণ করলে 257 হবে, ঠিক আছে? তো দেখো এখানে 38% অফ 200 মানে 250, এখানে কত আছে 38% অফ 250। এটা আমাদের সচরাচর আমাদের স্বভাব কি যে এটাকে 38/100 লিখব, 250 করব, দেখো 0 0 কেটে যাচ্ছে, ঠিক আছে? তো এরপর থেকে আর এরকম করব না। ধরো আমার আছে 5% অফ, ধরো আমার আছে 200, আমাদের স্বভাব হচ্ছে কি 5% মানে 100 ইন্টু 200, তারপর আমরা 0 0 কেটে দেবো, 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে যখন কাটবই তখন লিখবো কেন? আলটিমেটলি যখন কাটবই তখন লিখবো কেন? এটা আমরা যদি 5% অফ 200 আমরা ধরে নিলাম 5-এর নিচে 200 আছে, মনে মনে যদি এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে জাস্ট এই সংখ্যাটার সাথে এটা গুণ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে a% অফ বি মানে আমাদের মুখস্থ হয়ে গেছে যে a/100 ইন্টু বি, এবং এটা ঠিক, এটা কোনো ভুল না, a/100 ইন্টু বি। বাট সেই লিখবো আবার এটা কাটবো, তার থেকে আমরা সময় বাঁচানোর জন্য আমরা অত কিছু আর লিখবো না, ঠিক আছে? মুখে মুখেই অর্ধেক কাজ করে নেব। এখানে যেমন দেখো বলেছে 38% অফ মানে ইন্টু 250 প্লাস 36/2 ইন্টু কত, আমি এক্স ধরে নিলাম, এটা ইকুয়াল টু কোয়েশ্চেন মার্কের জায়গায় এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখন দেখো 38%, তাহলে 38% মানে নিচে 100 আছে, তাহলে 100 মানে সেই শূন্য, একটা শূন্যর সাথে এই শূন্যটা কাটা যাবে। 38% মানে নিচে 100 আছে আর এদিকে আমার 250 আছে, তাহলে এই শূন্য কাটা গেল, মানে 38 ইন্টু 25 রইলো আর নিচে 10 রইলো, ঠিক আছে? এরপর দেখো 25 দিয়ে গুণ আমরা শর্টকাটে শিখেছি, আমরা 25 দিয়ে নর্মাল প্রসেসে গুণ করব না, আমরা 25 দিয়ে গুণ করার সময় বলেছিলাম কি, ভিডিও যদি কেউ না দেখে থাকো যে কীভাবে তাড়াতাড়ির মধ্যে গুণ করবো, ভিডিওগুলো দেখে নেবে। এটাকে আমরা 100 দিয়ে গুণ করব বাই 4 দিয়ে ভাগ করব, তাহলে এটা 100 দিয়ে গুণ করলে 3800 হয়ে যায়, মনে মনেই করবো। তাহলে দেখো 4 9 কত, 4 9 36, 2 20, 4 5 20, 95। এবার দেখো একটা শূন্য থাকার কথা, কারণ এটা আমরা 3800 ভেবেছিলাম, কিন্তু ওই শূন্যটা আর নিচে এখানে একটা শূন্য আছে, তো সেই শূন্য কেটে গেল। আলটিমেটলি 38% অফ 250 এটা 95 হবে, ঠিক আছে? এটা আমি কিন্তু তাড়াতাড়ির মধ্যে করে নেব। প্লাস দেখো 2 দিয়ে 36কে ভাগ, তাহলে 18, আর তার সাথে এক্স আছে, সমান আমার 257, এটা থাকলো, ঠিক? এবার দেখো 18x সমান কত হচ্ছে, 18x সমান হচ্ছে 257 মাইনাস 95, তাহলে 5 আর 2 7, তাহলে হচ্ছে 9 162, ঠিক আছে? 162, তাহলে এক্স এর ভ্যালিউ কত, এক্স এর ভ্যালিউ হচ্ছে 162/18, ঠিক আছে? 18 9 9 কত, 8 9 72 দিয়ে 7, 9 9 7 16, 18 9 162, তাহলে এক্স এর ভ্যালিউ 9। কোন অপশন হচ্ছে আমাদের 9 এর অপশন, সরি অপশন এ 9 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি আমরা নর্মাল প্রসেসে করতাম, এটা আমরা নর্মাল প্রসেসে করলে কিভাবে করতাম, 38/100 ইন্টু 250 প্লাস 36/12, তো 18 হয়ে যেত, 18x সমান 257। এবার দেখো এখানে একটা দুটো লাইন একটা কাটলো। এবার দেখো নর্মাল গুণ জানা না থাকলে সেটা আবার টাইম টেকিং ব্যাপার, সেটা আমরা গুণ করে রেজাল্ট পেতাম 950, বাই নিচে আবার 10 প্লাস 18x সমান আমার 257। দেখো এই শূন্য কাটলো, আলটিমেটলি আমি সেই 18x ইকুয়াল টু
257 মাইনাস 95 পেতাম। যখন আমরা ছোটোবেলায় করতাম স্টেপ বাই স্টেপ, তখন কি হতো 2, 16 আর 9 25, তাহলে এরপর এক্স দিয়ে আমরা কি করতাম 162/18, ঠিক আছে। এরপর এটা 2, 9, 18, 2, 8, 16, 2, 1, 2, 9, 9, 81, আলটিমেটলি আমার আনসার আসতো 9। দেখো এখানেও আমার আনসার 9 এসছে, এখানেও আমার আনসার 9 এসছে। বাট এই দুটো প্রসেসের মধ্যে কি হলো, এই দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্স হলো এটাই যে আমি একটু তাড়াতাড়ি করতে পারলাম, ঠিক আছে। এক্সামে তো আমাকে একটু সময় বাঁচাতে হবে। দেখো এটার অঙ্ক পার্সেন্টেজ ওরকম আর লেখার দরকার নাই। কেন দরকার নেই? কারণ তো আমি আলটিমেটলি কেটে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা বলেছে, দেখো এটাতে সেকেন্ড প্রশ্ন, 49% অফ 160 প্লাস 4/5 অফ 380 মাইনাস এক্স ধরে নিলাম, এটা সমান হচ্ছে 456, ঠিক আছে। তাহলে এটা দেখো 70 পাবো, এখানে 70% আছে, অফ মানে ইন্টু 160 প্লাস 4/5 ইন্টু 380 মাইনাস এক্স সমান হচ্ছে 456, ঠিক আছে, সমান হচ্ছে 456। দেখো 70% মানে নিচে দেখো 70/100 মানে এই শূন্য আলটিমেটলি কেটে যাবে। তাহলে 16 আর সাথে গুণ করলে হবে 42 2 112, 742 2 হাতে 4, 7 7 4 11, ঠিক আছে। প্লাস এটা 5 7 35, 5 6 30, 76 4 6 4 6 4 24, 4 হাতে 2, 28 2 30, 304 মাইনাস এক্স সমান 456, ঠিক আছে। দেখো আমারও এখনও কেন বলছি প্র্যাকটিস হয়নি, এই যে 16 দিয়ে 7 আমি গুণ করে দেখছি, ঠিক আছে। এইটা তো নামটা মুখস্থ রাখতে হবে, বাট আমি চেষ্টা করছি, এখনও করে উঠতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটা 4 আর 2 6, এটা 1, এটা হচ্ছে 416, তাহলে 416 মাইনাস এক্স সমান 456, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, 456 থেকে 16 বাদ, তাহলে 6 6 0, 5 থেকে 1 গেলে 4, 4 4 মিলে গেল, মাইনাস এক্স ইকুয়াল টু 40, মানে এক্সের ভ্যালিউ কত, এক্সের ভ্যালিউ -40, অপশান বি হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে। চলো পরের 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 প্রশ্ন দেখো, খুব প্রশ্নগুলো আমার নিজেরও করতে অনেক ইন্টারেস্টিং লাগছে, ঠিক আছে, এবং এরকম প্রশ্নই পরীক্ষাতে থাকবে। দেখো প্রথমটা আছে 5 পূর্ণ 3 4 প্লাস 1 পূর্ণ 1 2, এটার 50% অফ 280। দেখো অঙ্কটা দেখে কত ভয় 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 লাগছে। এবার দেখো 5 4 20 23/4, এটা তো সবাই জানি, প্লাস 2 1 2 1 3/2, এটা সবাই জানি, ইন্টু দেখো 50% অফ 280, 50% মানে যে কোনো কিছু 50% মানে কি তার অর্ধেক, তার মানে 50% অফ 280, এইটুকু কথার মানে কি, এইটুকু কথার মানে 140, সোজা হিসেবে। এবার দেখো এটা 4 লসাগু, 23 প্লাস 2 2 4 6 ইন্টু 140, তাই তো। তাহলে দেখো 23 হচ্ছে কত 29, 29/4 ইন্টু 140, তাহলে এটা 4 দিয়ে যাবে, দেখো তো 4 3 12, 4 5 20, তাহলে 35 ইন্টু 29, ঠিক আছে। তাহলে দেখো 35 ইন্টু 29, তাহলে 5 দিয়ে গুণ করছি, 5 9 45, 45 এর 5 হাতে থাকে 4, 5 2 10, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে 3 9 27, 27 এর 7 হাতে থাকে 2, 3 2 6 আর 2 8, কত হচ্ছে 5, 7 11, 11 এর 1 হাতে 1, এটাকে 9 9 আর কে 10, 1015, ঠিক আছে। তাহলে দেখো 1015 কোন অপশানে আছে, সে দিয়ে তুমি এই গুণটা, এখন আমিও অতটা ধাতস্থ হতে পারিনি, আমি কনফার্ম হওয়ার জন্য করে নিচ্ছি। 9 5 45 এর 5 হাতে 4, 9 3 27 এর 4 31, ঠিক আছে। এবার দেখো 5 2 10 0 হাতে 3 6 আর 7, 5 1 7 3 10, 1015, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার আনসার কত আসছে 1015। কোন অপশানে আছে, অপশান সি আমি মার্ক করে দিয়েছি অলরেডি। দেখো আজকের লাস্ট প্রশ্ন, আমরা প্রত্যেক দিন এরকম কিছু 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 করে প্র্যাকটিস করবো, যাতে আমাদের মানে কালচারটা থাকে, একদম ভুলে যেন না যায়। ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন লিখে ফেলি। 7 ইন্টু রুটের ভেতর 3 6 1 ইন্টু 1.5 সমান কোয়েশ্চেন মার্ক এক্স লিখে নিলাম প্লাস 300.5, ঠিক আছে। এবার দেখো এটা তো জানা দরকার, 7 ইন্টু 361 কার রুট আমরা জানি, এটা হচ্ছে 19-এর রুট, ইন্টু এটার সাথে হয়ে গেল 1.5,
সমান হচ্ছে এক্স প্লাস 3005। এবার দশমিক দেখলে অনেকের মাথা ঘুরে যায়, আমারও মাথা ঘুরে যেত, এখন আর মাথা ঘোরায় না, কারণ এখন আমি ব্যাপারটা অনেকটা জেনেছি। তাহলে 19 সাথে কত দেখো, 9 সাথে 63, 63 3 হাতে থাকে 6, 7 থেকে 7, 7 হচ্ছে 13, 133। 133কে 1.5 দিয়ে গুণ করার অর্থ কি, 100 এই 1.5টাকে আমরা গুণ করার সময় 1 পয়েন্ট, এখানে যেটা 5 আছে এখানে দেখো 1.5, আচ্ছা এটাকে আমি 1 ইন্টু 0.5 লিখতে পারি না, 1 প্লাস 0.5, মানে আগে 1 দিয়ে গুণ তারপর 0.5 দিয়ে গুণ, তাহলে 133কে 1 দিয়ে গুণ করলে 133ই হয়, আর 0.5 মানে তার অর্ধেক, মানে 133-এর অর্ধেক কত, 133-এর অর্ধেক কত না 2 6 12, ঠিক আছে, এটা ইন্টু 1.5 করছি তো, তাহলে এক্স প্লাস 300.5। এরপর দেখো 133কে 1.5 দিয়ে গুণ করলে 133 হলো, আর পয়েন্ট তার হচ্ছে 2 6 12, 2 6 12 66.5, ঠিক আছে। তাহলে 133-এর সাথে যদি 66.5 আমি যোগ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 0.5 তো এদিকে থাকলো, তাহলে 9 9 199.5 সমান হচ্ছে এক্স প্লাস 3005, ঠিক আছে। তাহলে এরপর দেখো 0.5 যদি কেটে যায়, তাহলে এক্সের ভ্যালু কত থাকবে, 300টা কী হবে বলো তো, ওদিকে মাইনাস হবে, মানে মাইনাস হবে, এটা যদি 200 হয় তাহলে 1 -101 হয়ে যাচ্ছে এটার উত্তর, ঠিক আছে। এমনি তুমি দেখো 0.50 কেটে গেল মানে 0 হয়ে গেল, 300 থেকে 199 গেলে 101 থাকে, বাট কি হচ্ছে, এক্স প্লাস 3 মানে এক্স প্লাস 3005 সমান এইটা, তাহলে এক্স সমান এইটা মাইনাস এইটা, সেই জন্য মাইনাস চলে আসছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই কি করলাম, সেশনটা কমপ্লিট করলাম, ঠিক আছে। পরের সেশনে এরকমই মজাদার প্রশ্ন আরও আলোচনা করবো। সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।